বিয়ের দিন চৈতি ঝিলের মাকে চড় মারতে গেলেই সাক্ষ্য চৈতির হাতটা ধরে ফেলে এবং পাল্টা চৈতিকেই চড় মারে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাক্ষ্য আর চৈতির বিয়ের আয়োজন চলছে, চারিদিকে উৎসবের আমেজ, কিন্তু সাক্ষ্যর মন পড়ে আছে সেই বস্তিতে ফেলে আসা ঝিলের কাছে। এর মাঝেই সে দেখতে পায় ঝিলের মা এক কোণে দাঁড়িয়ে রান্নার তদারকি করছেন। সাক্ষ্য এগিয়ে যায় তার কাছে। সাক্ষ্য তখন বলে, মেরুমাসি, ঝিল কি সেই ওর বয়ফ্রেন্ডের সাথেই যাচ্ছে? ঝিলের মা তখন কাজ থামিয়ে করুণ চোখে সাক্ষ্যর দিকে তাকান। ঝিলের মা তখন বলে, বয়ফ্রেন্ড? কোন বয়ফ্রেন্ডের কথা বলছেন বাবা? আমার মেয়ের জীবনে কোনো বয়ফ্রেন্ড নেই, আপনি ছাড়া। আর আজও নেই কেউ। সাক্ষ্য তখন বলে, কি বলছেন আপনি? তাহলে সেদিন ঠিক সেই মুহূর্তেই দেখা যায় ঝড়ের বেগে সেখানে চলে আসে চৈতি। সে ঝিলের মায়ের বলা কথাগুলো আড়াল থেকে সবকিছুই শুনে ফেলেছে। তখন চৈতি চিৎকার করে বলে ওঠে, চুপ করুন আপনি। কত বড় মুখ আপনার! অভুবরের সামনে দাঁড়িয়ে আমার নামে একটা মিথ্যে গল্প ভাবছেন। নিজের মেয়েটাকে তো আগে থেকেই ছোটলোক বানিয়ে রেখেছেন, এখন কি আমার বিয়েটাও ভাঙতে চান? ঝিলের মা তখন সাধ্যস্বরে বলে, আমি মিথ্যে বলছি না দিদিমণি। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। আপনি টাকা দিয়ে আমার মেয়েকে সরাতে চেয়েছেন, কিন্তু তার মনটা ভাঙতে পারেননি। চৈতি তখন বলে, মুখ সামলে কথা বলুন। ওই রাস্তার মেয়েটাকে সরাতে টাকা নয়, দয়াই যথেষ্ট ছিল। আপনাদের মতো ভিখারিদের ওই বস্তিটাই মানায়। চৈতির মুখে ঝিলের নামে এত নোংরা অপবাদ শুনেই ঝিলের মা আর চুপ থাকতে পারলে না। তিনি পাল্টা জবাব দিয়ে বলেন, আমার মেয়ে ভিখারি হতে পারে, কিন্তু আপনার মতো নীচ নয়। অন্যের সংসার ভাঙার জন্য যে টাকা সরায় সেই তো আসলে ভিখারি। এই কথা শুনে চৈতি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে রাগে চিৎকার করে বলে ওঠে, আপনার এত সাহস! এই বলেই সে হাত উঁচুয়ে ঝিলের মাকে সজোরে চড় মারতে যায়। কিন্তু চড়টা ঝিলের মায়ের গালে পড়ার আগেই সাক্ষ্য চৈতির হাতটা শক্ত করে ধরে ফেলে। চৈতি চমকে যায়। চমকে তাকিয়ে দেখে যে সাক্ষ্যর চোখ দুটো রাগে লাল হয়ে গেছে। সাক্ষ্য ঝাটকা দিয়ে চৈতির হাতটা সরিয়ে দেয় এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই চৈতির গালে এক কষিয়ে চড় পড়ে। পুরো বিয়ের মণ্ডপ এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। সাক্ষ্য তখন বলে, চৈতি, তুমি এসব কি করছো? একজন বয়স্ক মানুষের উপর তুমি চড় মারতে হাত তুলো? আজ বুঝতে পারছি ঝিলের বন্ধুরা সেদিন কেন তোমাকে লোভী আর নীচ বলেছিল। ঝিলের মায়ের কাছ থেকে যা শুনলাম, তারপর তোমার সাথে এক ছাদের নিচে থাকা তো দূরের কথা, তোমার মুখ দেখাও পাপ। চৈতি তখন গালে হাত দিয়ে অবাক হয়ে বলে, সাক্ষ্য, তুমি ওই বস্তির মহিলার কথা বিশ্বাস করে আমাকে চড় মারলে? সাক্ষ্য তখন বলে, বিশ্বাস নয় চৈতি, আজ আমার চোখ খুলে গেছে। যে মেয়ে অন্যকে টাকা দিয়ে সরাতে চায়, তার বড়দের অসম্মান করে, সে কখনোই আমার স্ত্রী হওয়ার যোগ্য নয়। স্বাক্ষর ঝিলের মায়ের দিকে ফিরে বলে, মেনুমাসি, আমাকে ক্ষমা করে দিন। আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। এখন ঝিল কোথায় যাচ্ছে, কোন দিকে গেছে, আমাকে বলুন। আমি ঝিলকে আবারও ফিরিয়ে নিয়ে আসব। এদিকে তখন স্বাক্ষর কেবিনে ঝিলের বন্ধুরা এসে বলছে, আপনি নাকি চৈতি ম্যাডামকে বিয়ে করছেন? তখন সাক্ষ্য বলে, হ্যাঁ করছি। তাতে কি হয়েছে? তখন ঝিলের বন্ধুরা বলে, না, আমাদের সে বিষয়ে কোনো কিছু বলতে আসেনি। আমরা বলতে এসেছি যে ঝিল কিন্তু গান ছেড়ে দিচ্ছে। সাক্ষ্য তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন? ও এমনি এমনি গান গাইবে না কেন? তখন ঝিলের বন্ধুরা বলে, ও তো আমাদের দলের লিডার ছিল, তাই ও গান না গাইলে আমরাও তো গান গাইতে পারবো না। সামনে একটা বড় ফাংশন আছে, যেটার জন্য আমরা দীর্ঘ একটা বছর ধরে অপেক্ষা করে আছি, এবং ফাইনালি সেটা কনফার্ম হয়েছে। বন্ধুরা তখন আক্ষেপের উৎসরে বলে, কিন্তু ঝিল বলেছে ও আর গান গাইবে না। সে বলছে, তোরা পারলে গান কর। ও এই শহর ছেড়ে আর চলে যাবে, এই শহরে আর থাকবে না। এখন থেকে চিরতরে সে এই দল থেকে বেরিয়ে যাবে। তখন সাক্ষ্য এ কথা শুনে বিরক্ত হয়ে বলে, তো আমাকে এইসব কথা কেন শোনাতে এসেছ? আমাকে শোনানোর তো অন্য কেউ প্রয়োজন নেই। তোমরা কি ওর বয়ফ্রেন্ডকে শোনাও এ কথা? এ কথা শুনে ঝিলের বন্ধুরা রেগে গিয়ে বলে, বয়ফ্রেন্ড? আপনি ওর সম্বন্ধে উল্টোপাল্টা কথা কেন বলছেন? ওর চরিত্র নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন? তখনই সাক্ষ্য বলে, কেন? এখানে চরিত্রের কথা কি করে এলো? ও একজন প্রাপ্তবয়স্ক, নিজের বয়স হয়েছে, একটা বয়ফ্রেন্ড বানাতেই পারে, তাতে চরিত্রের কি দোষ হলো? মানুষ কি ভালোবেসে প্রেম ভালোবাসা করে নাকি? তখনই ও ঝিলের বন্ধুরা বলে, শুনুন, আপনার সঙ্গে না এই বিষয়ে কোনো কথা বলতে ইচ্ছে করে না। আপনি এমন নাটক করলেন আর এমনি ভালো মানুষই দেখালেন যে নিজে দাঁড়িয়ে ও ট্রিটমেন্ট করলেন, ভালোবাসা দেখালেন, সেবা করলেন এবং নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখলেন। আর শেষ পর্যন্ত আপনি কি করলেন? আপনার ওই চৈতি মানাম আর আপনি দুজনেই একই রকম। তখনই সাক্ষ্য বলে, চৈতি আবার কি করলো যে তোমরা চৈতিকেও দোষারোপ করছো? তখনই ঝিলের বন্ধুরা বলে, চৈতি ম্যাডাম কিছু করেনি। ডিভোর্স পেপারটা পাওয়ার জন্য ও ঝিলকে 1 লক্ষ টাকা দিতে চাইল, যাতে ডিভোর্সটা হয়ে যাক আর আপনি ওকে বিয়ে করতে পারেন। সাক্ষ্য তখন কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, কি বলছো তোমরা এসব? একটা মেয়ের নামে কেন উল্টোপাল্টা কথা বলছো? মিথ্যে কথা কেন বলছো? তখনই ঝিলের বন্ধুরা বলে, ও, আপনার হবু স্ত্রীর নামে মিথ্যে কথা বলছি আপনার খুব গায়ে লাগছে তাই না? এটা মিথ্যে না, এটা সম্পূর্ণ সত্যি, এবং আমরা কখনো মিথ্যে কথা বলি না। সাক্ষ্য তখন অবিশ্বাসের সুর বলে ওঠে, তোমরা এইসব কি বলছো?
তখনই ঝিলের বন্ধুরা বলে, হ্যাঁ, আর আপনি জানতে চাইলেন না আমরা কার মুখ থেকে শুনলাম যে চৈতি 1 লক্ষ টাকা দিতে চেয়েছিল? কেননা আমরা রীতিমতো ওই দিন ওখানেই দাঁড়িয়েছিলাম, আমাদের সামনেই আপনার বাড়ি থেকে 5 লক্ষ